আমার বয়স যখন 4 তখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। বাবা 6 মাসের মাথায় আবার বিয়ে করেছেন। আমার সৎ মা গড়ে আসার পর থেকে আমার জীবন শুরু হয়েছিল নতুন অধ্যায়। সৎ মা আমার উপর খুব অত্যাচার করতো। সারাদিন আমি বাড়ির কাজ করতাম, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা সব কাজ আমাকে দিয়েই করাতো। সৎ মা আমাকে ঠিক মতো 3 বেলা খাবারও খেতে দিত না। বাবা সবকিছু দেখেও কিছু বলতো না। সৎ মা আমার নিজের মা না, কিন্তু বাবা তো আমার নিজের জন্মদাতা পিতা। ওই যে কথায় আছে না, মা মরলে বাবা হয়, তালুই। এভাবে শত কষ্টের মাঝে আমার দিন কাটতে লাগলো। আর আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার বয়স যখন 13-14, আমার সৎ মা তার ভাইয়ের বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো। ঠিক ওই ছোট্ট বয়সে, এত ছোট্ট বয়সে আমি ভালো মন্দ ঠিক কতটুকুই বা বুঝতে পারি। আমার থেকে ওনার বয়সের পার্থক্য অনেক বেশি ছিল। ওনার বয়স সেই সময়ে 35-36 বছর। আমার থেকে 23-24 বছরের বড় তিনি। আমি ছোটবেলা থেকেই আমার সৎ মায়ের ভাইয়ের বন্ধুকে মামা বলেই জানতাম, আর মামা বলেই ডাকতাম সব সময়। আমার বিয়েতে অমত থাকা সত্ত্বেও সৎ মা জোর করে তার ভাইয়ের বন্ধুর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এত কিছুর মধ্যেও বাবা মাকে কিছুই বলেনি, কোনো প্রতিবাদও করেনি। অবশেষে আমার বিয়েটা হয়েই যায়। শুরু হয়ে গেল আমার জীবনের আরেকটা নতুন অধ্যায়। বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, আমার যত্ন নিত। তার সাথে আমার বয়সের ডিফারেন্সটা এত বেশি ছিল, আমি মন খুলে অনেক কিছুই বলতে পারতাম না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন, আর চলার পথে অনেক কিছুই থাকে, আমি বলতে পারতাম না, কারণ সে আমার থেকে এত বয়স্ক একটা মানুষ ছিল। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব একটা পছন্দ করতো না। সারাদিন আমি বাসায় সকল কাজ করতাম, শ্বশুর শাশুড়ির যত্ন করতাম। আমাকে যখন যেটা করতে বলতো সব করতাম, কোনোদিন না করতাম না। কারণ আমি যে আমার বাবার বাড়ি থেকে তেমন কিছুই আনতে পারিনি। আমার বাবা যখন আমাকে বিয়ে দিয়েছেন, বিশেষ করে কিছুই আমাকে দেয়নি। যার কারণে আমি সবসময়ই তাদেরকে কাজ করে খুশি রাখার চেষ্টা করতাম। সারাদিন সকলেই আমার শ্বশুর বাড়ির লোকদেরকে অনেক কথা শুনতাম, তাদের জন্য অনেক করতাম, কিন্তু করার পরেও তাদের ভালো মন্দ অনেক কথা আমাকে শুনতে হতো। সবকিছুর পরেও চিন্তা করতাম, আমার স্বামী তো আমাকে ভালোবাসে, আমার খেয়াল রাখেন। আসলে মেয়েরা বাবার বাড়ি থেকে যদি অনেক গাড়ি ভর্তি জিনিস, ঘর ভর্তি আসবাবপত্র আনতে না পারে, তাহলে শ্বশুরবাড়িতে অনেক কথার সম্মুখীন হতে হয়। আমাকেও প্রায় এরকম কথা শুনতে হতো। কিছু করার ছিল না। একে তো আমার ঘরে সৎ মা, দ্বিতীয়ত ওনার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়েছেন, তৃতীয়ত আমার বয়সটা সেই তুলনা অনেক কম ছিল, যার কারণে আমি সবকিছুর সাথে পেরে উঠতাম না। আমার কিচ্ছু করার ছিল না। আমি মুখ বুজে সবকিছু সহ্য করতাম, সবকিছু মেনে নিতাম, আর সবার চাহিদা অনুযায়ী সারাক্ষণ কাজ করে বেড়াতাম। তারপরেও আমাকে অনেক কথা শুনতে হতো, আমি সহ্য করে যেতাম। আমি বুঝতে পারতাম আমার স্বামীর সাথে আমার বয়সের পার্থক্যটা অনেক হলেও তিনি আমাকে ভালোবাসে। এভাবেই চলে গেল প্রায় 1.5 বছর। তারপর আমার কোল জোরে আমার একটা মেয়ে হলো। মাশাল্লাহ, দেখতে পরীর মতো। আমার মেয়ে হওয়ার পর আমার স্বামী যেন আস্তে আস্তে কেমন জানি হতে লাগলো। আগের মতো যত্ন করে না, প্রায় সময়ই বাজে ব্যবহার করে, এমনকি আমার গায়েও হাত তোলেন, কারণ আমি যৌতুকের টাকা আনতে পারিনি। আস্তে আস্তে সে আমাকে কষ্ট দিতে লাগলো। আমার মেয়ের যখন 6 মাস, আমার স্বামী প্রবাসে চলে যায়। চলে যাওয়ার পর সে কোনো রকম আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করেনি, আর আমার মেয়ের খরচ দেয় না। অন্যদিকে আমার শ্বশুর বাড়ির অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল। একে তো আমার শ্বশুর বাড়িতে আমাকে কেউ পছন্দ করে না, দ্বিতীয়ত আমার স্বামীও আমার সাথে এখন খারাপ ব্যবহার করতে শুরু করলো। যার কারণে আমি অসহায় এই জায়গাতে, এই মুহূর্তে এত কিছু সহ্য করতে না পেরে আমি আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় এসেই অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হই। পরে আমি একটা বাসা ভাড়া নিই। ওইখানে ওঠার পর এমনও হয়েছে আমি সারাদিনে কোনো কিছু খাইনি। মাঝে মাঝে মনে হতো যে মরে যাই, কিন্তু কি করব, আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়লে আমি আর কোনো কিছু করতে পারি না। আমার বাচ্চা মেয়েটার দিকে তাকালে আমার সাহস হতো না নিজেকে শেষ করার, কারণ আমি যে খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। অনেক কষ্ট করে গার্মেন্টসে একটি চাকরি পাই, শুধুমাত্র একটা আশায়, আমার মেয়েটাকে আমার মানুষ করতে হবে। আমি ছাড়া যে আমার মেয়েটার কেউ নেই। প্রথমে মেয়ের গার্মেন্টসের বুয়ার কাছেই রাখতাম, রেখে আমি ডিউটি করতাম। যতক্ষণ ডিউটি করতাম এর মধ্যে শুনতে পাই আমার স্বামী আবার বিয়ে করেছে বিদেশে, নতুন বউ নিয়ে নাকি ওইখানেই সংসার পেতেছে। একটা বারও আমার কাছে কিংবা আমার মেয়ের খবরও জানতে চায়নি। আমার মেয়ের যখন 6 বছর, তখন মেয়েকে মাদ্রাসায় ভর্তি করলাম, মাদ্রাসার হোস্টেলে রাখলাম, কারণ আমি ডিউটি করি, কখন বাসায় আসবো, তাই মেয়ের পড়াশোনার ভালোর জন্যই ওইখানেই রাখার ব্যবস্থা করলাম।
এমনও সময় হয়েছে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করেছি, শুধু আমার মেয়েটার সকল ইচ্ছা পূরণ করার জন্য। বাবার অভাব বুঝতে না পারে যেন, সেজন্য সবসময় তার সমস্ত চাহিদা আমি পূরণ করেছি। আস্তে আস্তে আমার মেয়েটা বড় হতে লাগলো। যখন আমার মেয়ের 15 বছর বয়স, তখন আমি শুনতে পাই আমার মেয়ে একটি ছেলের সাথে রিলেশন করছে। অনেক বুঝাতে থাকি এই পথ থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু সে কোনোভাবেই বোঝার চেষ্টা করেনি। একটা সময় তারা পালিয়ে বিয়ে করে ফেলে। আমি আগে থেকেই জানতাম ছেলেটা ভালো ছিল না, কিন্তু আমার মেয়েটা নাছোড়বান্দা ছিল। সেই মেয়েটা কোনোভাবেই আমার কথা শুনতে চায়নি। সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতাম সে এখন এত বড় কষ্ট দিল, যে ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, মায়ের মতো যেন তার কপাল না হয়। কিন্তু মেয়েকে নিয়ে আমার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। কি করব, আমি তো মা, শত ভুল করলেও ফেলে দিতে পারি না। আমি মেয়ের সাথে যোগাযোগ করলাম। বিয়ের কিছু বছর পর মেয়েকে এবং জামাইকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। মেয়েকে আমার কাছে রেখে মেয়ের জামাই মালয়েশিয়া চলে যায়, কিন্তু আমার মেয়ের স্বভাব একেবারেই ব্যতিক্রম ছিল। মেয়ের জামাই বিদেশে যাওয়ার পর আমার মেয়ে হঠাৎই একটা ভুল করে বসলো, অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। তাও আমি জানতাম না, আমার অগোচরে সে এই কাজটা করলো। এখানেও আমি লজ্জিত হয়েছি যে বারবার আমার মেয়ের জন্য আমি ছোট হয়েছি। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এক পর্যায়ে আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেওয়া হয়েছে। এখন আমি একাই থাকি। অনেক বয়স হওয়ার কারণে এখন আর আগের মতো শরীরে শক্তি কাজ করে না, খুব একটা কাজও করতে পারি না। যার কারণে ইনকামটাও আমার আগের মতো হয় না। এখন অনেকটা সময় পার করি যন্ত্রণায়। আগের মতো যদি কাজ করতে পারতাম, কিন্তু আমি এখন আর আগের মতো কাজ করতে পারি না, বেশিটা সময় অসুস্থ থাকি। আমার মেয়ের কারণে আমি এতভাবে লজ্জিত হয়েছে। আমার জীবনেও আমি সুখ পেলাম না। আমার মেয়েটাও দিনের পর দিন শুধু ভুল করেই গেল। ভালোবেসেছে, আমি তো মেনে নিয়েছি, কিন্তু পরক্ষণে সে আমাকে আবার ছোট করলো সবার কাছে। গল্পটা পাঠিয়েছে সীমা নামে একটা আপু।